চতুর্থ পারা। এই চতুর্থ পারার সূরায়ে আলে ইমরানের 92 নম্বর আয়াতে কারিমা থেকে 200 আয়াতে কারিমা অর্থাৎ শেষ পর্যন্ত, এবং সূরায়ে নিসার 1 নম্বর আয়াতে কারিমা থেকে 23 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। এই সূরা আলে ইমরানের কিছু অংশ এবং সূরায়ে নিসার কিছু অংশ চতুর্থ পারায় যেহেতু অবস্থান করছে, আর আমাদের আজকের তাফসীরের যে অংশটুকু হলো চতুর্থ পারা, এই চতুর্থ পারার সূরায়ে নিসা এবং আলে ইমরানের এই আয়াতে কারিমাগুলোর উপরে সংক্ষিপ্ত তাফসীর হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। ইতিপূর্বে 3টি পারার তাফসীর হয়েছে, আজকে হলো চতুর্থ পারার তাফসীর। 4 নম্বর পারার মৌলিক বিষয়গুলো নিয়ে তাফসীর। চতুর্থ পারার প্রথম যে আয়াত সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ তাআলা কি বলছেন কি সম্পর্কে? লন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। চতুর্থ পারার সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন দান সদকা প্রসঙ্গে বলেছেন এবং বলেছেন যে তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন, আমিন। এ প্রসঙ্গে কিতাবের ভিতরে এসেছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার এক জোড়া নতুন কাপড় সেলাই তৈরি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ হলো নতুন পোশাক পরিধান করার পরে দোয়া করা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। এমনিভাবে উত্তম হলো পুরাতন পোশাকটা যারা সহায় সম্বলহীন বস্ত্রহীন, যাদের পোশাকের প্রয়োজন, গরিব দুঃখী ফকির মিসকিন যারা আছে তাদেরকে দান করে দেওয়া। কিন্তু আমাদের অবস্থা হলো এর বিপরীত। পুরুষ বলেন নারী বলেন, বিশেষ করে মা বোনদের পোশাক আশাকের পরিমাণটা একটু বেশি। ঘরে গিয়ে আলমারি ওয়ার্ডরোব যদি খোলা হয়, আপনি অসংখ্য ড্রেস পোশাক আপনি পাবেন যেগুলো বছর একবার পরা হয় না। এরকম আছে কি নাই? পুরুষদেরও আছে, আপনারও আছে, আমারও আছে। আমি প্রায় বসি, আমার জামা কাপড়গুলো আলমারি থেকে বের করি। এই 2 দিন আগেও বের করেছি, মসজিদের রুমে এনে রেখে দিয়েছি। বিভিন্ন সময় মাদ্রাসায় পাঠিয়ে দিই। আমার পোশাক আশাক সাধারণত বেশি নষ্ট হয় না যত্নের কারণে। তো যে সমস্ত ছাত্রদের তালিবুল ইলম যারা আছে তারা নিয়ে নেয়। সালোয়ার পায়জামা আছে, পাঞ্জাবি জুব্বা আছে, লুঙ্গি টুপি রুমাল ইত্যাদি, এখনো অনেকগুলো আছে। তো মা বোনদের ভিতরে এই প্রবণতা বেশি, নতুন পোশাক বানানো হচ্ছে কিন্তু পুরাতনটা রেখে দিচ্ছেন। এমনকি এমনও অনেক মা বোন পাওয়া যাবে যে তার স্বামী হয়তো ক্রয় করে দিয়েছে, বা বিবাহের আগে তার বাবা বা তার ভাই বা নিজেই হয়তো শপিং মলে গিয়ে শপিং করেছে, দোকান থেকে কিনেছে, এখন পর্যন্ত বানানো হয় নাই। 5টা 10টা ড্রেস রেখে দেওয়া হয়েছে, টেইলার্সের কাছে দেওয়ার সুযোগ নাই, মানে এত ব্যস্ত। এই যে অসংখ্য অগণিত পোশাক আলমারি ওয়ার্ডরোব ভরে শাড়ি কাপড় রেখে দিলাম, এগুলো তো দেখা যায় 6 মাস 1 বছরও পরা হয় না। শুধু শুধু রেখে দিয়ে লাভ কি? এই সুতাগুলো তো একসময় দুর্বল নরম হয়ে যাবে, এমনি নষ্ট হয়ে যাবে। তার থেকে গরিবদেরকে দিয়ে দিলে তারা পড়তে পারে। বিশেষ করে এক্ষেত্রে আমি একটু যুক্ত করতে চাই, ছোট্ট শিশু বাচ্চা যারা আছে
ভূমিষ্ঠ হওয়ার পরে 2 মাস 6 মাস 1 বছর 2 বছরের এই যে বাচ্চাদের যে পোশাকগুলো আমরা ক্রয় করি, এগুলো বেশি দিন পরতে পারে না, কারণ বাচ্চা একটু বড় হয়ে যায়, ওই পোশাক আর তার গায়ে লাগে না, ছোট বাচ্চাদের ক্ষেত্রে। এরপরও আমরা শখ করে নিজের জন্য না কিনলেও, বাবা মা শপিং না করলেও সন্তানদের জন্য কিনি। তো এই পোশাকগুলো আত্মীয় স্বজনের ভিতরে যাদের ছোট বাচ্চা আছে, যে বাচ্চাটা এই পোশাক পরতে পারে, তাদেরকে দিয়ে দেওয়া। কিন্তু এখানেও একটু সমস্যা আছে, অনেকের প্রেস্টিজে বাজে যে অমুকের সন্তানের পোশাক আমি কেন পরাবো, অথচ নতুন পোশাক, ভালো পোশাক। এখানে অহংকারের কিছু নাই। যদি কেউ নিতে চায় আত্মীয় স্বজনকে দিয়ে দেওয়া, নিতে না চাইলে গরিব যারা আছে তাদেরকে দিয়ে দেওয়া ওই পোশাকগুলো। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করে। তো উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন পোশাকটা পরিধান করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, দোয়া করলেন। এক ভিক্ষুক নারী আসলো, ওই পুরাতন পোশাকটা ওই ভিক্ষুক নারীকে দিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে এসে কোরআনে কারীম খুলে তেলাওয়াত শুরু করবেন। কিতাবে আসছে ৪র্থ পারার প্রথম পৃষ্ঠা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ৪র্থ পারার সূরা আল ইমরানের ৯২ নম্বর আয়াতে কারিমায় ব্যর্থহীন কণ্ঠে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দারা এই জমিনে আসবে, নবীর উম্মত যত দুনিয়ার জমিনে আসবে, গমন করবে, তাদেরকে জানিয়ে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ কল্যাণ, মঙ্গল, সফলতা অর্জন করতে পারবে না, নেকি অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় পছন্দনীয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবে, খরচ না করবে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলে লিসান, আহলে আরব, আরবি ভাষী, কোরআনের ভাষা বুঝতেন। তিনি কোরআনে কারিমটা বন্ধ করে ওই ভিক্ষুক নারীকে আবার ডাক দিলেন। সে চলে যাচ্ছিল, পিছন থেকে ডাক দিলেন। ভিক্ষুক নারী যখন আসলো, বললেন, তোমাকে যে পোশাকটা আমি দিয়েছিলাম আমাকে একটু দাও, ক্ষণিকের জন্য। যখন দেওয়া হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিতাবে আসছে, অন্দর মহলে চলে গিয়ে ওই পুরাতন পোশাকটা পরিধান করে নতুন পোশাকটা ভিক্ষুক নারীকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভিক্ষুক নারী অবাক হয়ে গেলেন, কি করলেন আপনি? সাধারণত নিয়ম হলো পুরাতন পোশাক, ব্যবহৃত পোশাক আশাক মানুষ গরিবকে দান করে, আপনি নতুনটা কেন দিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ পাক ৪র্থ পারায় সূরা আল ইমরানের ৯২ নম্বর আয়াতে কারিমায় বলেছেন, তোমাদের পছন্দনীয় প্রিয় বস্তু যতক্ষণ পর্যন্ত আমার রাস্তায় খরচ না করবা, পরিপূর্ণ কল্যাণ, মঙ্গল, সফলতা, কামিয়াবি, নেকি অর্জন করতে পারবে না। আর আমার কাছে এই পুরাতন পোশাকের থেকে নতুন পোশাকটা প্রিয় এবং পছন্দনীয়। বলুন সুবহানাল্লাহ। কোরআনের উপরে জীবন্ত জ্বলন্ত আমল করেছেন সাহাবায়ে কেরাম। আমাদের জন্য সম্ভব? কথা বলেন। এই প্রায় ৮০০ থেকে ৯০০ কোটি মুসলিম অমুসলিম বর্তমান বিশ্বে প্রেজেন্ট আছে। এদের ভিতরে প্রায় ২৫০ থেকে ২০০ কোটি মুসলিম। একজন মুসলমান আপনি দেখান যে এই আমল করে দেখাতে পারবে, চাইলে পারবে যদি হিম্মত করে, কিন্তু তাদের সংখ্যা খুবই কম, খুবই নগণ্য। তো এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন দানের প্রতি উৎসাহিত করলেন এবং প্রিয় ও পছন্দনীয় বস্তু দান করতে বললেন। জুমাবারে মসজিদে যখন দান বাক্স ছেড়ে দেওয়া হয়, তখন যারা দান করেন অনেকে আছে পকেটে হাত দেওয়ার পরে, মানি ব্যাগটা খোলার পরে সব থেকে নিম্নমানের যে টাকাটা আছে, চিরা ফাটা যেটা আছে, অসল, এই দোকানদার তো দূরের কথা, ভিক্ষুকও নিবে না, ওই টাকাটা দান বাক্সে দেয়। আছে কি নাই? আবার সব থেকে ছোট্ট নোটটা আমরা দেখি, ২ টাকার ৫ টাকার নোট আছে কিনা, ১০০০ টাকার নোট আমরা ধরি না,
পছন্দনীয় কি 2 টাকার নোট না 1000 টাকার নোট? আল্লাহর কাছ থেকে, আল্লাহ বিশাল খাজানা থেকে পাইতে হলে আপনাকেও দিতে হবে। সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, ক্বালা আল্লাহু তাআলা ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইহি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান হাদিসে কুদসি, ও বনি আদম, আদম সন্তান শোনো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করো, দান করো, ব্যয় করো। উনফিক আলাইক, আমার যে বিশাল খাজানা, ওই খাজানা থেকে আমি রাব্বুল আলামিন তোমাকে দিব। এখন আপনি আমি যদি হিসাব করে দেই, আল্লাহও হিসাব করে দেবে। আপনি আমি যদি হিসাব ছাড়া দেই, আল্লাহও হিসাব ছাড়া দেবেন। কোরআন বলতেছে, হাদিস বলতেছে, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, ব্যয় করে, দান করে, আল্লাহ তার বিনিময় দুনিয়াতেও দিবেন। এক হাদিসে নবীজি আল্লাহর কসম শপথ করে বলেন, মা নাকাসা মিন সাদাকাতিন, আল্লাহর হাবিব শপথ কসম করে বলতেছেন, কোন ব্যক্তি যদি দান করে, সদকা করে, আল্লাহ পাক তার সম্পদের ভিতরে বরকত ঢাইলা দেন। সুবহানাল্লাহ। দান করার দ্বারা তার সম্পদের ভিতরে কমে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যেই বিলালের খালি পরনের একটা লুঙ্গি আছে, গায়ে যে একটা চাদর দেবে সেই চাদর পর্যন্ত নেই, সেই বেলালকে নবী বলতেছেন, বেলাল দান করার ক্ষেত্রে তুমি কার্পণ্য করবে না, আসমান এবং জমিনের মালিক যে আল্লাহ, তার থেকে নৈরাশ হবা না। বেলাল নিঃস্ব, সেই নিঃস্ব বেলালকে আল্লাহর হাবিব দান করতে উৎসাহিত করতেছেন, উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন। বেলালের থেকে অসহায় মানুষ এখন খুঁজে পাবেন না। আমাদের তো কিছু করার ক্ষমতা আছে। তো রব্বুল আলামিন চতুর্থ পারার সূরা আলে ইমরানের এই 92 নম্বর আয়াতে কারিমায় একটা হলো দানের প্রতি উৎসাহ প্রদান করেছেন, আর দ্বিতীয় নম্বরে হলো আল্লাহ তাআলা প্রিয় বস্তু, পছন্দনীয় বস্তু দান করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করে, বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে প্রথম চতুর্থ পারার সূরা আলে ইমরানের আলোচনার বিষয় পছন্দনীয় প্রিয় বস্তু দান করা। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই চতুর্থ পারায় সূরা আলে ইমরানে আলোচনা করেছেন কাবা সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ও বিশ্ববাসী শোনো, পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে গৃহ, সর্বপ্রথম যেই ঘর মানুষের জন্য আল্লাহ তৈরি করেছেন, সেটা হলো কাবা। মক্কাতুল মুকাররমার যে কাবা শরীফ বাইতুল্লাহ, এটা হলো জমিনের সর্বপ্রথম ঘর, এবং এই ঘর হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র, রহমত বর্ষণের জায়গা। অনেক চোর ডাকাত, শরাবখোর, জিনাখোর, ব্যভিচারী, সুদখোর, ঘুষখোর, বেনামাজি উমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে কাবা শরীফ দেখা ওর জীবন পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আছে কি নাই? পরিবর্তন হয়ে গেছে। এটা হেদায়েতের কেন্দ্র আল্লাহ পাক রেখে দিয়েছেন। তাহলে মুসলমানদের আমাদের চেহারার বাহ্যিক কেবলা হলো কাবা বাইতুল্লাহ, আর অন্তরের কেবলা হলো আল্লাহ। অন্তরের কেবলা কে? আল্লাহ। আল্লাহ তাআলা কাবা সম্পর্কে আলোচনা করেছেন, এটা হলো জমিনের প্রথম ঘর। এবং কাবার চতুর্পাশের যে মাতাফ, হারামের সীমানা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। হারাম শব্দের দুইটা অর্থ, একটা হলো নিষিদ্ধ, আর একটা অর্থ হলো সম্মানিত। কাবা শরীফের চতুর্পাশে যে তওয়াফ করে হাজিরা, হজের এবং ওমরার যে তওয়াফ করা হয়, ওই জায়গাটার নাম হলো মাতাফ। এখন দোতলা তিনতলা করেও দেওয়া হয়েছে, উপরেও তওয়াফ করা যায়। হজ এবং ওমরার সফরে যারা গিয়েছেন তারা দেখেছেন, যারা যাননি আল্লাহ পাক মওতের পূর্বে একবারের জন্য হলেও এই চর্মচক্ষে দেখার তৌফিক দান করেন। আমিন।
মুহতারাম হাজিরিন, এই হারামি শব্দের একটা অর্থ হলো নিষিদ্ধ। তার অর্থ হলো হারামের সীমানার ভিতরে চুরি, ডাকাতি, রাহাজানি, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, মারামারি, ঝগড়া, ফাসাদ সবকিছু নিষিদ্ধ, গুনাহ। এখানে অন্যায় কোনো কাজ করা যাবে না। এটা অন্যান্য জায়গার মতো নয়। আর একটা অর্থ হলো সম্মানিত। আল্লাহ পাক এই জায়গাটাকে সম্মান দান করেছেন, মর্যাদা দান করেছেন, সম্মানিত করেছেন। এমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের ৪র্থ পারায় আলোচনা করেছেন মাকামে ইব্রাহিম সম্পর্কে। যেখানে মাকামে ইব্রাহিম রয়েছে, মাকামে ইব্রাহিম হলো জান্নাতের একটা পাথর। জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পালনার্থে তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে কাবা শরীফ পুনর্নির্মাণ করেন। কাবা শরীফ নির্মাণ করতে করতে যখন উঁচু হচ্ছে, তিনি আর উপরে উঠতে পারছেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এই পাথর পাঠিয়ে দিলেন। ওই পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন। বর্তমানে লিফট যেভাবে আমাদেরকে প্রথম তলা থেকে দ্বিতীয়, তৃতীয়, শত উপরের তলার দিকে নিয়ে যায়, কুদরতিভাবে ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা শরীফের উপরে ডানে বামে নিয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরে দাঁড়ানোর কারণে পাথরের উপরে দুইটা পায়ের ছাপ পড়ে গেছে। এই জন্য ওই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দাঁড়িয়েছিলেন। এই পাথরটা এক সময় কাবা শরীফের সাথে সংযুক্ত ছিল। এক বর্ণনা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সেখান থেকে আলাদা করে কাবা শরীফ থেকে পূর্ব দিকে 10 অথবা 11 মিটার দূরত্বে গ্লাসের ভিতরে আবদ্ধ করে রাখা হয়। আপনারা হজ এবং ওমরার সফরে গিয়ে আপনারা দেখেছেন সেই মাকামে ইব্রাহিম, পায়ের ছাপ সেখানে রয়েছে। এই মাকামে ইব্রাহিম উমরার এবং হজের তওয়াফ করার পরে যে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব, ওই নামাজটা মাকামে ইব্রাহিম বরাবর পড়া হলো উত্তম। মাকামে ইব্রাহিমকে সামনে রেখে, কাবাকে, বাইতুল্লাহকে সামনে রেখে পড়া উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও দুনিয়ার মানুষ, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে নাও। এর অর্থ হলো উমরা এবং হজের তওয়াফের পরে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে বাইতুল্লাহ কাবাকে সামনে করে তোমরা সালাত আদায় করো। তবে মাকামে ইব্রাহিমের সাথেই যদি নামাজ পড়তে যান, সেটা যেহেতু মাতাফের ভিতরে, তাওয়াফ করতে যেহেতু অনেক মানুষের ভিড় হয়, এই জন্য সেখানে না দাঁড়ানো। অনেক আফ্রিকান, নাইজেরিয়ান আছে, এরা ডিসিপ্লিন বোঝে না, শৃঙ্খলা বোঝে না, ওই মানুষের মাঝে নামাজে দাঁড়ায় যায়। মানুষ এদেরকে লাথি দিতেছে, মাথার উপর দিয়ে এভাবে পা দিয়ে চলে যাচ্ছে, তারপরও সেখানে নামাজ পড়বে। ওই বরাবর আপনি বাইতুল্লাহর যে কোনো জায়গায় গিয়ে নামাজ পড়লেই হয়। আর একটু দূরত্বে যান, যেখানে তাওয়াফ হচ্ছে না, পিছনে যান, অথবা কাবা শরীফের যে কোনো জায়গায় গিয়ে তাওয়াফের এই 2 রাকাত ওয়াজিব নামাজ পড়া যেতে পারে, কোনো সমস্যা নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে মাকামে ইব্রাহিম পাথরটাকে আলাদা করলেন, যাতে তাওয়াফের জন্য জায়গাটা প্রশস্ত হয়, মানুষের সুবিধা হয়। তো মাকামে ইব্রাহিমের আলোচনা মহান আল্লাহ রাব্বুল আলামিন ৪র্থ পারায় এই সূরা আলে ইমরানের ভিতরে করেছেন। এমনি ভাবে আল্লাহ তাআলা মায়ে জমজমের আলোচনাও করেছেন। জমজম অর্থাৎ মাকামে ইব্রাহিম যেমনি ভাবে বাইতুল্লাহ রয়েছে, এই বাইতুল্লাহ থেকে নিয়ে 20 মিটার পূর্ব দিকে মায়ে জমজম ছিল। এই মায়ে জমজমের ইতিহাস একটু সংক্ষেপে বলি। আল্লাহ তাআলার হুকুম পালনার্থে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী বিবি হাজেরা, সদ্য ভূমিষ্ঠ সন্তান ইসমাইল আলাইহিস সালাম, এই দুইজনকে কাবা শরীফের কাছে রেখে গেলেন, বাইতুল্লাহর কাছে। তখন জনমানবহীন, লোকালয় শূন্য, মানুষজন সেখানে বসবাস করত না। খাবারের ব্যবস্থা ছিল, পানির কোনো ব্যবস্থা ছিল না, খাবারের ব্যবস্থা ছিল না।
বিবি হাজেরা এবং সন্তান ইসমাইলকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাচ্ছেন, পিছন থেকে বিবি হাজেরা ডাক দিয়ে বললেন, কোথায় রেখে যাচ্ছেন? এখানে তো কোনো মানুষজন নেই, খাবারেরও ব্যবস্থা নেই, আমাদের সাথে সামান্য একটু পানি। ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করলেন আসমানের দিকে, বললেন, এটা কি আপনার রব আল্লাহ পাকের হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ। বিবি হাজেরা বললেন, আপনি নিশ্চিন্তে চলে যান, ওই আল্লাহ আমাদেরকে হালাক করবেন না, ধ্বংস করবেন না। এরপরে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। পানি যখন শেষ হয়ে গেল, শিশু ইসমাইল পানির জন্য চিৎকার করছে, কান্না করছে। মা হাজেরা পাগল হয়ে গেল সন্তানের এই কষ্ট দেখে। সাফা এবং মারওয়া দুইটা পাহাড়, ওই পাহাড়ের মাঝখানে ইসমাইলকে রাখলেন। শিশু ইসমাইলকে রেখে যখন কান্না শুরু করলো, শিশু ইসমাইলের জন্য পানির ব্যবস্থা কিভাবে হবে? সাফা পাহাড় যেহেতু উঁচু, বিবি হাজেরা দৌড় দিয়ে সাফা পাহাড়ে গেলেন, উঁচুতে উঠলেন, কোনো মানুষ দেখা যায় কিনা, কোনো যাত্রী দল, বণিক দল, ব্যবসায়িক দল, কারো সাহায্য নেওয়া যায় কিনা, পানির ব্যবস্থা হয় কিনা। সন্তান ইসমাইল আবার কান্না। সন্তানের কথা যখন মনে পড়ল, আবার দৌড় দিয়ে সাফা পাহাড় থেকে নেমে সন্তানের ইসমাইলের কাছে আসলেন। আবার সাহায্যের জন্য দৌড় দিয়ে মারোয়া পাহাড়ে গেলেন। আবার ইসমাইলের কান্না শুনে সন্তানের মায়ে দৌড় দিয়ে ইসমাইলের কাছে, একবার সাফায় একবার মারোয়ায় যাচ্ছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাহবুব, প্রিয়, পছন্দনীয় লাগলো হাজেরার এই দৌড়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেক উমরাকারী এবং হজ পালনকারীর হজ এবং উমরার সাফা মারওয়ার সাই বিবি হাজেরার এই স্মৃতিচারণার্থে 7 বার দৌড়ানো আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ, ওয়াজিব, উমরার ভিতরেও এবং হজের ভিতরেও। বিবি হাজেরা দৌড়ায়, একবার সাফায় যায় আর একবার মারওয়ায় যায়। পানির কোনো ব্যবস্থা নাই। রব্বুল আলামিন তার কুদরতি নজর দিয়া দেখতেছে। কিতাবের ভিতরে আসছে, এক বর্ণনা অনুযায়ী জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইলের যে 600 পাখা রয়েছে, ওই পাখা দিয়ে আঘাত করলো শিশু ইসমাইলের কদম মুবারকের জমিনে। আর এক বর্ণনায় আসছে, শিশু ইসমাইল পা দিয়ে যখন জমিনে বালুর ভিতরে আঘাত করতেছিল, আল্লাহ পাক কুদরতি ভাবে শিশু ইসমাইলের কদম মুবারকের নিচ দিয়ে পানির ঝর্ণা প্রবাহিত করে দিলেন। সুবহানাল্লাহ। পা নাড়াচ্ছে, বাচ্চারা দেখবেন পানি পেইলে খেলা করে, পা নাড়াচ্ছে, পানিগুলো ছিটছে। বিবি হাজেরা দূর থেকে পানি দেখে দৌড় দিয়ে আসলো, দেখলো তার সন্তান শিশু ইসমাইলের পায়ের নিচে একটা ঝর্ণা প্রসবন প্রবাহিত। বিবি হাজেরা বললেন, জমজম। জমজম অর্থ থামো থামো, পানি তো বের হয়ে আসতেছে, বলতেছেন জমজম, থামো থামো। এই থেকেই এই পানির নাম হয়ে গেল মায়ে জমজম। বলেন সুবহানাল্লাহ। মানে জমজমের পানি, ওই যে পানি প্রবাহিত হয়েছে, আজ অব্দি পানি চলতেছে, কিয়ামত পর্যন্ত এই পানি প্রবাহিত হবে, কোনোদিন এক মুহূর্তের জন্য বন্ধ হবে না। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাজি হজ করতে যায়, এরপরে উমরা করতে যায়, পানি নিয়ে আসে মদিনায়, পানির পাইপ দিয়া মদিনায় যাচ্ছে, খাচ্ছে, মক্কায় খাচ্ছে। হাজিরা খালি বাইতুল্লাহ আর মসজিদে নববী না, মসজিদে নববী এবং বাইতুল্লাহ যে আমরা খাই তা না, আমরা সাথে করে বোতল নিয়ে যাই, ওই বোতল ভৈরব পানি হোটেলে নিয়ে আসি। ওই যে ভাত খাই দুপুরে, রাতে যে খাবার খাই সকালে, তখনও ঝমঝম খাই। এত পরিমাণ ঝমঝমের পানি মানুষ খায়, এরপরও এক ফোঁটা পানিও কমছে না। আল্লাহ বরকত দান করছেন। মুহতারাম হাজিরিন, শুধু ঝমঝমের ইতিহাস নিয়ে আলোচনা করলে অনেক সময়ের দরকার। ঝমঝমের আলোচনা রয়েছে, কারণ এটি বাইতুল্লাহর সন্নিকটে। এখন সেটি আপনার টাইলস দিয়ে সেই স্থানটা সমান করে দেওয়া হয়েছে। বাকি সেখান থেকে সদূরে যে একটি মাকতাবা লাইব্রেরি আছে, যেটাকে নবীজির জন্মস্থান বলা হয়, তার সন্নিকটেই সেই জমজমের পাইপ দেওয়া আছে। অনেক হাজিরা সহজে নিজের হাতে গিয়ে বোতল ভরে সেখান থেকে ঝমঝমের পানি ডাইরেক্ট নিয়ে আসতে পারে। এমনি ভাবে চতুর্থ পারার সূরা আলে ইমরানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাফা এবং মারওয়া দুই পাহাড়ের আলোচনাও করেছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বাইতুল্লাহর সন্নিকটে যে দুইটি পাহাড়, একটি হলো সাফা আর একটি মারওয়া, এই দুইটি পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম নিদর্শনাবলীর মধ্যে থেকে অন্যতম নিদর্শন। আল্লাহ তাআলা এ কথা এখানে বললেন। এমনি ভাবে চতুর্থ পারায় সূরা আল ইমরানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কি বললেন? ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই হিরাম শরীফের সীমানার মধ্যে যেই ব্যক্তি একবার প্রবেশ করবে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিরাপত্তা লাভ করবে। সে নিরাপদ। এই নিরাপত্তা আল্লাহ পাক তাকে দান করেছেন। এমনি ভাবে আল্লাহ তাআলা চতুর্থ পারায় সূরা আল ইমরানের এই প্রথম পৃষ্ঠায়, অর্থাৎ এখানে আল্লাহ তাআলা ৯৭ নম্বর আয়াতে কারিমায় হজ যে ফরজ, এই সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন। এই আয়াতে কারিমার মাধ্যমে হজ ফরজ হয়েছে। কারো কারো মত ওয়া আতিম্মুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এই আয়াতের মাধ্যমে হজ ফরজ। তবে সবথেকে পরিধানযোগ্য, উল্লেখযোগ্য, মজবুত, শক্তিশালী মত, গ্রহণযোগ্য মত হলো যে না, সূরা আলে ইমরানের এই ৯৭ নম্বর আয়াতে কারিমার মাধ্যমে হজ ফরজ হয়েছে। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ হজ, হজ্জে বাইতুল্লাহ। কালেমা শাহাদার পরে নামাজ, রোজা, ধনী এবং গরিব সবার জন্য, যাকাত এবং হজ, এই দুইটি হলো ধনীদের জন্য। যখন নিসাবের মালিক হবে তখন তাকে হজ করতে হবে। সংক্ষেপে একটু বলি, এই হজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিল্লাহি আলান নাস নিজের নামটা নিয়ে আসছেন। নামাজের ব্যাপারে বলেছেন ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রোজার ব্যাপারে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। যাকাতের ব্যাপারে ওয়া আতুজ যাকা, ইতাউজ যাকা আদেশ করেছেন। আর হজের ব্যাপারে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক নিজের নামটা আনছেন ওয়ালিল্লাহ, আল্লাহর নাম। কেন? ইসলামের অন্যান্য ইবাদতের তুলনায় হজ কষ্টের ইবাদত। হজ করতে অর্থ লাগে, শারীরিক শক্তিও ব্যয় করতে হয়, দুইটাই লাগে। হজের সফরে শ্রম দিতে হয়, কষ্ট করতে হয়। বিশেষ করে জিলহজের ৮ তারিখ থেকে নিয়ে ১২ তারিখ ৫ দিন ৪ জায়গায়, মিরা, আরাফা, মুজদালিফায়, বাইতুল্লাহ, ৯টা কাজ করার নাম হলো হজ। ৩টা ফরজ, 6টা ওয়াজিব। ১ নম্বর ফরজ হজের ইহরাম বাঁধা, ২ নম্বরে জিলহজের ৯ তারিখ দ্বিপ্রহরের পরে আরাফার ময়দানে অবস্থান করা, ৩ নম্বরে বাইতুল্লাহর তাওয়াফ জিয়ারত করা, ৭ বার চক্কর দেওয়া। 6টা হলো ওয়াজিব। জিলহজ মাসের ১০ তারিখ, এভাবে ৯ তারিখ আরাফার ময়দান থেকে সূর্য ডোবার পরে মুজদালিফায় যাওয়া, সুবে সাদেক থেকে নিয়ে এভাবে মুজদালিফা অবস্থান করা কিছুক্ষণের জন্য, ১ নম্বর ওয়াজিব। ২ নম্বরে সাফা মারওয়া ২ পাহাড়ে সাই করা, ৭ বার দৌড়ানো। ৩ নম্বরে হলো শয়তানকে জামারায় কঙ্কর নিক্ষেপ করা। জিলহজের ১০ তারিখ বড় শয়তানকে ৭টা, ১১ তারিখ ছোট মাঝারি বড় ৬০ করে ২১টি, ১২ তারিখ ছোট মাঝারি বড় ৬০ করে ২১টি এই পাথর কঙ্কর নিক্ষেপ করা। ৫ নম্বরের ওয়াজিব হলো যদি হজটা হজ্জে কিরান বা তামাত্তু হয়। ৪ নম্বরে হলো হজটা যদি হজ্জে কিরান বা তামাত্তু হয়, যেই হজের সফরে ওমরা আছে, তাহলে দমে শুকুর, হজের কোরবানি করা। ৫ নম্বরের ওয়াজিব হলো পুরুষদের জন্য মাথার চুল মুন্ডন করা বা কাটা, মা বোনদের মাথার চুল ১ ইঞ্চি বা ১ কর পরিমাণ কেটে হালাল হওয়া। আর ৬ নম্বর ওয়াজিব হলো তওয়াফে বিদায়ী তওয়াফ করা, যখন মক্কা থেকে বিদায় নেবে, বিদায়ী তওয়াফ করা। তো এই কাজগুলো অনেক পরিশ্রমের কাজ। এই জন্য অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে ইবাদতটা সহজের কথা বলা হয় নাই, হজের ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমি হজের নিয়ত করলাম, আমার জন্য সহজ করেন, আমার পক্ষ থেকে কবুল করেন।
সহজ করার কথা বলা হয়েছে একমাত্র হজের নিয়তে। হজ কষ্টের, আর হজের সফরে বলা হয়েছে মান আরাদা ফিহিন্নাল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যেই ব্যক্তি হজের ইরাদা করবে, ইচ্ছা করবে, ওই ব্যক্তি যেন হজের সফরে অশ্লীল কোনো কাজ না করে, ঝগড়া ফাসাদ না করে, শরীয়ত পরিপন্থী কোনো কাজ যেন না করে। কারণ এখানে ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। আর হজের সফরে দেখেন সাথীদের ভিতরে অনেক সময় ঝগড়া বেজে যায়, ধৈর্যচ্যুতি ঘটে। আল্লাহ পাক হজের আয়াত, হজ ফরজ হওয়ার আয়াত নাজিল করে প্রথম নিজের নামটা এনে একটা মেসেজ দিলেন, আমি আল্লাহ মেজবান হয়ে তোমাকে মেহমান বানাইয়া বাইতুল্লাহ ডাক দিতেছি, আমি আল্লাহর জন্য এই কষ্ট করতে রাজি আছো? বান্দা বলে ইনশাআল্লাহ, আমরা কি আছি? রাজি আছি। তা আল্লাহ এই জন্য তার নামটা আনছেন। এখন আসি এই হজ ফরজ ধনীদের উপরে কি পরিমাণ নিসাব। নবীজিকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা ইউজিবুল হজ, কোন জিনিসের মাধ্যমে হজ ফরজ হয়? নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যাদু ওয়ার রাহিলা, দুইটা জিনিসের মাধ্যমে হজ ফরজ হয়। সেটা কি? একটা হলো আপনি যেই ভূখণ্ডে, যেই দেশে বসবাস করেন, সেখান থেকে হজ করতে যেতে যাতায়াত খরচ। এখন তো বিমানে যেতে হয়, তো বিমান যাতায়াত আপ ডাউন খরচ, যতদিন সেখানে থাকবেন, হোটেল খরচ, থাকার খরচ, খাওয়ার খরচ, মোট কথা হজের জন্য যে খরচটা লাগে, আপনার অনুপস্থিতিতে আপনার অধীনস্থ যদি আপনার স্ত্রী, বিবি, বাচ্চা, বাবা মা, ভাই বোন কেউ থাকে, তাদের খরচাদি আপনি যদি বহন করতে পারেন, এই পরিমাণ টাকা যদি আসে, নিসাবের মালিক আপনাকে হজ করতে হবে, আপনার উপরে হজ খরচ। খেয়াল রাখবেন, হজ ফরজ হওয়ার ক্ষেত্রে কিন্তু যাকাতের থেকে একটু আলাদা। কিভাবে? আপনার যদি অতিরিক্ত কোনো জায়গা জমিন থাকে, একটা ফ্ল্যাট আছে, প্লট আছে, বাড়ি আছে, একটা দোকান আছে অতিরিক্ত, যেটা বিক্রি করলে, ওই জমিটা বিক্রি করলে আপনি হজে যেতে পারেন, তাহলে আপনাকে ওই জমি বিক্রি করে আপনাকে হজে যেতে হবে। যাকাতের ক্ষেত্রে ব্যবসার উদ্দেশ্যে জমিনটা না কিনলে যাকাত আসতেছে না, দোকান তার উপরে যাকাত আসতেছে না, শুধু সেখানের ভাড়াটা যদি বছর শেষে হাতে থাকে তবে আসে। কিন্তু হজের ক্ষেত্রে এই অতিরিক্ত যদি থাকে, বিক্রি করে সেই দোকান, ফ্ল্যাট, জমিন যদি যাওয়ার সুযোগ হয়, আপনাকে যেতে হবে। যদি না যান, হাদিসটা শুনিয়ে দিই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মালাকা যাদান ওয়া রাহিলা তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়া নাসরানিয়্যা। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি সম্পদের মালিক হয়, নিসাবের মালিক হয়ে যায়, শরীয়ত কর্তৃক যতটুকু সম্পদের মালিক হলে তার উপরে হজ ফরজ হয়ে যায়, হজ ফরজ হওয়ার পরে ওই ব্যক্তি যদি হজ না করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলার কিছুই আসে যায় না, ওই লোকটা ইহুদি হয়ে না খ্রিস্টান হয়ে মারা গেল। বলেন নাউজুবিল্লাহ। হজ ফরজ হওয়ার পরও যদি হজ না করে, সে ইহুদি হয়ে না খ্রিস্টান হয়ে অমুসলিম হয়ে মারা গেল কিনা, আমার আল্লাহর কিছু আসে যায় না। কত বড় ধমকি! আর হজ একবার ফরজ হয়ে গেলে এই ফরজ আর রহিত হয় না। পরবর্তীতে যদি আপনি অসুস্থ হয়ে যান, দুর্বল হয়ে যান, টাকা নাও থাকে, এই হজের ফরজিয়ত আর রহিত হবে না। এই জন্য নবীজি বলেন, মান আরাদ আল হজ ফালিউআজ্জিল, যেই ব্যক্তি হজের ইচ্ছা করে হজ ফরজ হয়, সে যেন বিলম্ব না করে তাড়াতাড়ি হজটা করে নেয়। কারণ সে জানে না এমন কোন দুরারোগে ব্যাধিতে আক্রান্ত হবে, অসুস্থ হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, জালেম বাদশা তাকে পাকড়াও করে কারাগারে ফেলে রাখতে পারে, নিঃস্ব হয়ে যেতে পারে, তখন কি করবে? হজে যেতে পারবে না। সুতরাং হজ ফরজ হয়েছে, এখনই তুমি তোমার ফরজ হজ আদায় করে নাও। মা বোনদের জন্য এক্ষেত্রে নিয়ম হলো, শুধু টাকা পয়সা সুস্থ থাকলেই হবে না, সাথে মাহারাম থাকা লাগবে। হয় তার বাবা, নয় তার ভাই, তা না হলে তার স্বামী, তার সন্তান, নিজের মাহারাম থাকতে হবে। যদি মাহারাম না পাওয়া যায়, অপেক্ষা করবে। মাহারামের কাছে টাকা নাই, নারীর কাছে টাকা আছে, তাহলে নিজের টাকা দিয়ে হলেও মাহারামকে সাথে নিয়ে ফরজ হজ করবে। মাহারাম ছাড়া হজে যাওয়া যাবে না, উমরায় যাওয়া যাবে না, গেলে গুনাহে কবিরা হবে। যদি না পান মাহারাম, মৃত্যুর আগে বদলি হজের ওসিয়ত করে যাবে।
এমনিভাবে যারা হজ করতে এখন পারছেন না, দুর্বলতার অসুস্থতার কারণে মাজুর, তাহলে বদলি হজের ওসিয়ত করা ওয়াজিব। আপনার সম্পদ থেকে এই বদলি হজ আদায় করলে আশা করা যায় আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিতে পারেন। মোহতারাম হাজিরিন, তাহলে এই চতুর্থ পাড়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে হজ ফরজ হওয়া প্রসঙ্গে আলোচনা করেছেন। আরো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য সম্পর্কে। যে উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য কি, যে উম্মতে মুহাম্মাদী অন্যান্য নবীর উম্মতের থেকে তাদের মর্যাদা বেশি। আর তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো তুমিনুনা বিল্লাহ, তারা আল্লাহর উপরে ঈমান আনে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজের, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, বাধা প্রদান করবে। এটা উম্মতে মুহাম্মাদীর অন্যতম বৈশিষ্ট্য বলা হয়েছে। আমর এবং নেহি, আল্লাহ রসুল যা করতে বলেছেন সেটার আদেশ দেওয়া, যা নিষেধ করেছেন সেটা নিষেধ করা। কোরআন হাদিসে যেগুলো করতে বলা হয়েছে সেগুলো করতে বলা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো নিষেধ করা, বাধা দেওয়া। এমনিভাবে চতুর্থ পাড়ায় সূরা আলে ইমরানে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক এবং কাফেরদের আলোচনা করেছেন এবং ঈমানদার নরনারীদেরকে বলেছেন, তোমরা মুনাফিক, কাফের, অমুসলিম যারা আছে তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ও ঈমানদার নারী এবং পুরুষ তোমরা শোনো, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। উযু ভাঙার কারণ আছে, নামাজ ভাঙার কারণ আছে, ঈমান ভাঙারও কারণ আছে। ঈমান ভাঙার মৌলিক কারণ হলো 10টা। ওই 10টা কারণের মধ্যে একটা কারণ এই যে তেলাওয়াত করলাম আয়াতে কারিমা, আল্লাহ বলেন ঈমানদাররা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কোন মুসলিম যদি কোনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে অমুসলিমদেরকে গ্রহণ করে, তার ঈমানটা ভেঙে যায়। তাকে তওবা করে কালেমা শাহাদা পরে ঈমান নবায়ন করতে হয়, মুসলমানের খাতার ভিতরে নাম উঠাতে হয়। এটা একটা কারণ। আজকে অনেক মুসলিম শাসক আছে, মুসলিম দেশে অধিবাসী আছে, যারা মুসলমানদেরকে বাদ দিয়ে ইসরায়েলের ইহুদিদেরকে, আমেরিকার খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে। তারা কি এই মাসালা জানে না? তারা মাসালা জানে কি জানে না সেটা তাদের ব্যাপার। যদি তারা বন্ধুরূপে গ্রহণ করে, ঈমান থেকে তারা খারেজ হয়ে যাবে, বের হয়ে যাবে। তবে অমুসলিমদের সাথে প্রয়োজনের খাতিরে, জরুরতের কারণে, প্রয়োজনের তাগিদে, ব্যবসার জন্য, চাকরির জন্য বা প্রতিবেশী হিসাবে, মানুষ হিসাবে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। এখানে কিন্তু ছাড় নেই, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। হোক সে অমুসলিম, অন্য ধর্মাবলম্বী, কিন্তু মুসলমান তাদের সাথে ভালো ব্যবহার করবে। ব্যবসাও করতে পারবেন প্রয়োজনের খাতিরে, তবে ওই গলায় গলায় খাতির, এই পিতলার যে পিরিজ যেটা বলি, বন্ধুত্ব, ওটা হতে পারবে না, তাহলে ঈমান থাকবে না। আল্লাহ পাক এই আলোচনা করেছেন। এমনি ভাবে চতুর্থ পাড়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে ধর্মীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছেন। ধর্মীয় যুদ্ধ, যেটিকে ঐতিহাসিকদের পরিভাষায় যারা জিহাদ নিয়ে গবেষণা করেন তারা এটাকে দুই ভাগ করেছেন। একটা হলো গাজওয়া আর একটা হলো সারিয়া। গাজওয়া বলা হয় যেই যুদ্ধে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, তার নাম হলো গাজওয়া। আর এই গাজওয়ার সংখ্যা হলো কেউ বলে 19, কেউ বলে 25, কেউ বলে 27, তবে 27টাই বেশি প্রণিধানযোগ্য। আর সারিয়া বলা হয় ওই যুদ্ধ যে যুদ্ধে নবীজি সশরীরে অংশগ্রহণ করেননি, কোন সাহাবীকে কমান্ডার বানিয়ে, সেনাপ্রধান বানিয়ে তার নেতৃত্বে পাঠিয়েছেন। আর এই সারিয়ার সংখ্যা কেউ বলেন 40, কেউ বললেন 43। আল্লাহ তাআলা চতুর্থ পারা সূরা আলে ইমরানের এই ধর্মীয় যুদ্ধ, জিহাদ, গাজওয়া এবং সারিয়া সম্পর্কে আলোচনা করেছেন। বিশেষভাবে ইসলামের ইতিহাসে উল্লেখযোগ্য দুইটা জিহাদ, দুইটা যুদ্ধ। একটি নাম হলো বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, আরেকটি হলো উহুদের যুদ্ধ। এই দুই জিহাদের যুদ্ধের আলোচনা মহান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমি সামান্য একটু ইঙ্গিত দিচ্ছি। ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ।
624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে 17ই রমজান সংগঠিত হয় বদর প্রান্তরে। এবার যে উমরার সফরে গিয়েছিলাম, বদর প্রান্তরেও গিয়েছি, উহুদের প্রান্তরেও গিয়েছি। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কেউ বলেন 313, কেউ বলেন 319, কেউ বলেন 320, তবে সব থেকে উল্লেখযোগ্য মত হলো 313। আর অমুসলিম যারা ছিল, কাফের মুশরিক, তাদের সৈন্য সংখ্যা ছিল 1000। মুসলমানদের এই মুজাহিদিন যারা ছিলেন 82 জন ছিলেন মুহাজির, 61 জন ছিলেন আউস গোত্রের, আর 170 জন ছিলেন খাজরাজ গোত্রের। এমনিভাবে 70টি ছিল মুসলমানদের উট, আর 2 অথবা 3টা ছিল ঘোড়া। আর কাফের যারা ছিল অমুসলিম, তাদের সৈন্য সংখ্যা ছিল 1000, 100 ছিল ঘোড়া, 700 ছিল উট, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত। এই বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহ পাক তার হাবিবকে, তার হাবিবের সাহাবায়ে কেরামকে বদরের ময়দানে বিজয় দান করে, বলুন সুবহানাল্লাহ। আরেকটি হলো উহুদের যুদ্ধ, জঙ্গে উহুদ। উহুদের যুদ্ধ 625 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। মুসলমানদের সংখ্যা প্রথমে মদিনা থেকে যখন বের হন 1000 ছিল। পথিমধ্যে রইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে পরামর্শ দিয়ে 300 জনকে সেখান থেকে ভাগিয়ে নিয়ে যায়, যে এই সামান্য কয়জন নিয়ে ওই বিশাল 3000 বাহিনীর বিরুদ্ধে মরতে যাবো, দরকার নাই, চলো 300 জন নিয়ে যায়। তাহলে 1000 থেকে 300 গেলে থাকে কত? মাত্র 700। নবীজি সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে যান। তো সেখানে অমুসলিমদের সৈন্য সংখ্যা ছিল 3000। আর এই উহুদের যুদ্ধের শুরুতে মুসলমানদের বিজয় লাভ হয়। আল্লাহর হাবিব একটা নির্দেশ প্রদান করেছিলেন এক সাহাবীর নেতৃত্বে। ওই উহুদ পাহাড়টাকে পিছনে রেখে সাহাবায়ে কেরাম নবীজির সাথে লড়তে থাকেন। নবীজি যুদ্ধের লড়াইয়ের আগে সাহাবীকে বলেন, এই উহুদ পাহাড়ের পিছন দিক থেকে একটা গিরিপথ আছে, এই গিরিপথে তোমাকে যে আমি 40 বা 42 যে একটা সংখ্যা বলে দিলেন, এই সৈনিক দিলাম, এদেরকে নিয়ে তুমি থাকবা, এখান থেকে সরবা না, আমাদের বিজয় হোক আর পরাজয় হোক, এখানে তোমরা অবস্থান করবা। মুসলমানদের যখন প্রাথমিক বিজয় হয়ে গেল, সবাই গনিমতের মাল সংগ্রহ করতে লাগলো। তো ওই যাদেরকে উহুদ পাহাড়ের দায়িত্ব দিয়েছিলেন, তাদের কেউ কেউ বলতে লাগলো, বিজয় যেহেতু আমাদের হয়েই গেছে, কাফির মুশরিক অমুসলিমরা পালাইছে, সুতরাং এখন আমাদের এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি? তো অধিকাংশই চলে আসলেন। ওই কমান্ডার সাহাবী এবং কয়েকজন ছাড়া বাকিরা গনিমতের মাল সংগ্রহ করতে লাগলেন। তখন খালিদ ইবনে ওলীদ, তখনও তিনি মুসলমান হননি, অমুসলিম ছিলেন, তিনি যাচ্ছিলেন উহুদের ময়দান থেকে পরাজিত হয়ে। পরে দেখলেন পিছন দিক থেকে হামলা করার সুযোগ আছে, ওই গিরিপথ দিয়ে বাহিনী নিয়ে আতর্কিত ওই কয়জন সৈন্য মাত্র এখন আছে, তাদেরকে শহীদ করে দিয়ে পিছন দিক থেকে হামলা করলেন মুসলমানদের উপরে। মুসলমানদের উপরে পরাজয় নেমে আসলো, তুমুল যুদ্ধ চলতেছে। এরপরে এক পর্যায়ে অমুসলিম যারা আছে তারা আবার ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়। মুসলমানদের মধ্যে 70 জন সাহাবী শাহাদত বরণ করেন। নবীজির এই কমান্ড না মানার কারণে তাদের এই পরাজয় এসেছিল। এটা হলো উহুদের যুদ্ধ। তো চতুর্থ পারায় সূরা আল ইমরান আল্লাহ তাআলা বদরের যুদ্ধের সাথে উহুদের যুদ্ধের আলোচনাও এখানে আল্লাহ তাআলা করেছেন। আমি সামান্য কিছু আলোচনা করলাম। এমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক এভাবে শেষের দিকে, একদম শেষের যে আয়াতে কারিমা রয়েছে, সেখানে আল্লাহ তাআলা ধৈর্যের শিক্ষা দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের সর্বশেষ 200 নম্বর আয়াতে কারিমায় ঈমানদারদেরকে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদাররা, বিশ্বাসীরা, ইসবিরু, ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, অমুসলিমদের বিরুদ্ধে রণাঙ্গনে যুদ্ধের ময়দানে ধীরপদ থাকো, ইস্তেকামতের সাথে
মজবুত ভাবে কদমটাকে জমিনে জমিয়ে রাখো। অরাবিতু, এবং মুসলমানদের দেশের যে সীমানা রয়েছে, ছাউনি রয়েছে, সেই সীমান্তে বর্ডার যে রয়েছে সেটার পাহারা নিরাপত্তা দাও। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে ভয় করো, সম্ভাবনা রয়েছে যে তোমরা সফলতা কামিয়াবি অর্জন করতে পারবে। এই সূরায়ে আলে ইমরান প্রসঙ্গে দারিমির একটি হাদিস রয়েছে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান করা আখির আলে ইমরান ফি লাইলাতিন কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যেই ব্যক্তি রাতের বেলা সূরা আলে ইমরানের শেষের এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে সারা রাত ইবাদতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। এখান থেকে নিয়ে এই 190 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে 200 শেষ পর্যন্ত এই আয়াতে কারিমা যেই ব্যক্তি রাতের বেলা এই কয়টা আয়াত তেলাওয়াত করবে, কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন, সারা রাত দাঁড়াইয়া ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব পাইতেন, এই সামান্য আমলে আল্লাহ সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। করব তো ইনশাআল্লাহ, যাদের মুখস্থ নেই অন্তত দেখে দেখে আমল করার চেষ্টা করি। তো মুহতারাম হাজিরিন, আজকে চতুর্থ পারার যে আলোচনা শুনলাম সূরা আলে ইমরানের 92 থেকে নিয়ে 200 আয়াতে কারিমা শেষ পর্যন্ত আমরা আলোচনা শুনলাম। এবার চতুর্থ পারায় আরেকটি সূরা শুরু হয়েছে, সেই সূরাটির নাম হলো সূরাতুন নিসা। ইমরাতুন এক বচন, এর অর্থ হলো মহিলা, নারী, রমণী। এর বহু বচন দুইটা আসে, নিসাউন, নিসওয়াতুন। সূরাতুন নিসা, মহিলাদের নামে আল্লাহ একটা সূরার নাম রাখলেন কেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন এর কারণ হলো সূরা নিসার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন নারীদের আদর্শের কথা, নারীদের আহকাম শরিয়াতের বিধানাবলীর কথা আলোচনা করেছেন। এমনি ভাবে সম্পদের ভিতরে পুরুষের অংশ আছে, নারীদেরও আছে। বাবা মা ইন্তেকাল করলে তাদের মিরাস পরিত্যক্ত সম্পদের মালিক যেমন ছেলে হয়, মেয়েও হবে, এটা আল্লাহ পাক দিয়েছেন। এখানে মজার একটি বিষয় হলো রজুলুন শব্দের অর্থ হলো পুরুষ এক বচন, এর বহু বচন হলো রিজাল। 114টা সূরার মধ্যে একটা সূরার নামও সূরাতুর রিজাল নাই, পুরুষের নামে কোনো সূরা নাই। সূরাতুন নিসা আছে, মহিলাদের নামে সূরা আছে। আল্লাহ পাক নারীদেরকে মর্যাদা কমিয়ে দিলেন না বাড়িয়ে দিলেন? বাড়িয়ে দিলেন। আমরা বুঝতে চাই না, নারীবাদী যারা আছে একটা মেসেজ যদি পায় ওদের দুই গালে জুতার বাড়ি ছাড়ার কিছুই অবশিষ্ট থাকবে না। আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন। বলে যে একটি মেয়ে একটি ছেলের অর্ধেক পায়, পুত্র সন্তান পায় দ্বিগুণ, আর কন্যা সন্তান পায় এক গুণ। কথা তো ঠিক, কিন্তু আপনি বাকিগুলো দেখেন না কেন? কন্যা সন্তানের ব্যয়ের কোনো খাত নাই, শুধু আয়ের খাত। কন্যা সন্তান বাবার থেকে পাবে, এরপরে সে তার স্বামীর থেকে পাবে, সন্তানের থেকে পাবে, বিয়ের সময় মোহর পাবে, শুধু পায় আর পায়। আর পুত্র সন্তান ছেলে হয়ে জন্ম নিয়েছেন, জন্ম হওয়ার সাথে সাথে আপনার মাথায় আপনার কাঁধে অনেক বড় জিম্মাদারি দায়িত্ব, সবার দেখাশোনা করতে হবে। বাবা মা ভাই বোন বিবি বাচ্চা ছেলে মেয়ে সবার দেখাশোনা আপনার করতে হবে। কি করবেন সেটা আপনার দায়িত্ব। তাহলে খরচ করে খালি পুরুষ, মেয়েদের কোনো খরচের খাত আছে? বিভিন্ন জায়গা থেকে পাচ্ছে, দিচ্ছেন না কেন আপনি? সেইটা ব্যবস্থা করেন, তাহলেই তো হয়ে যায়। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসায় আহকাম সম্পর্কে, বিধানাবলী সম্পর্কে নারীদের আলোচনা করেছেন। আরো একটি বিষয় সূরা নিসা আল্লাহ পাক আলোচনা করেছেন এই চতুর্থ পারায়, সেটা হলো একাধিক বিবাহ সম্পর্কে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় প্রথম পৃষ্ঠায় আলোচনা করে দিলেন, ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু।
এখানে আল্লাহ তাআলা বলেছেন ফাঙ্কিহু মা তাবা লাকুম, তোমরা বিবাহ করো তোমাদের কাছে মিনান নিসাই, যেই সকল নারীদেরকে পছন্দ ভালো লাগে তাদেরকে তোমরা বিয়ে করো। মাসনা সুলাসা ওয়া রুবা, 2 জন 3 জন বা 4 জন। তো মুফাসসিরিন কিরামগণ বলেন যেখানে ইসলামে একাধিক বিবাহের সমর্থন পাওয়া যায় এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে শরীয়ত কর্তৃক অনুমোদন পাওয়া যায়। এই বিবাহ সম্পর্কে আমি একটু সংক্ষেপে আলোচনা করব, খুব খেয়াল করে শুনব। বিবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ নবী বলেন আন নিকাহু মিন সুন্নতি ওয়া ফি রাওয়ায়াতিন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ আমার সুন্নত। অন্য বর্ণনা আসছে যেই ব্যক্তির বিবাহ করার সামর্থ্য থাকে এরপরও বিবাহের কোনো গুরুত্ব দিল না, করলো না, মুখ ফিরিয়ে নিল, ওই ব্যক্তি আমার উম্মত হওয়ার যোগ্যতা রাখে না, সে যেন কেমন আমার উম্মতি না। কত বড় ধমকের কথা! আল্লাহ নবী বিবাহ করেছেন 2-1 পয়গম্বর ছাড়া, ঈসা আলাইহিস সালাম, এরকম 2-1 নবী ছাড়া 1,24,000 পয়গম্বর সকল নবী রাসূল বিবাহ করেছেন। বিবাহের অনেক ফায়দা, একটা হাদিস শুনলেই বুঝবেন। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালাল ঈমান ফালইয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাল ঈমান, কোন ব্যক্তি শুধু বিবাহ করার মাধ্যমে তার অর্ধেক ঈমান পরিপূর্ণ হয়ে যায়, আর বাকি অর্ধেক আল্লাহকে যদি ভয় করে তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়। বিবাহের মাধ্যমে 50% অর্ধেক ঈমান পরিপূর্ণ হয়, অসংখ্য গুনাহ থেকে বান্দা বাঁচতে পারে। এখন এই যে একাধিক বিবাহ নিয়ে অনেকে বাড়াবাড়ি করেন, অনেকে বলে ফেলেন যে সুন্নত। না, একাধিক বিবাহ সুন্নত না, একাধিক বিবাহ হলো জায়েজ। আর দ্বিতীয় বিবাহ আপনি কেমনে করবেন? প্রথম বিবাহ করারই তো হিম্মত করে না পুরুষরা। বাংলাদেশে অসংখ্য যুবক আছে প্রথম বিবাহ করারই শক্তি ক্ষমতা রাখে না, কারণ শারীরিকভাবেও দুর্বল, অর্থনৈতিকভাবেও দুর্বল, আর মানসিকভাবেও দুর্বল, আর দিনদারির দিক থেকে তো আরো দুর্বল। দ্বিতীয় বিবাহ করার আগে আগে চিন্তা ভাবনা করতে হবে দুইজনের মাঝখানে ইনসাফ কায়েম করা যাবে কিনা, সমানভাবে উভয়কে সময় দেওয়া যাবে কিনা, উভয়ের খরচ সমান হতে হবে। একজনকে রাখলেন ভিআইপি ভাবে, আর একজনকে পেটে ভাতে চলবে না, বাড়ি একটাও বাইরে পড়বে না, সব পিঠের উপরে পড়বে। কঠিন অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একাধিক বিবাহ করেছেন আল্লাহর হুকুমে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 40 বছর, নবীজির বয়স 24 বছর 6 মাস 10 দিন, মতান্তরে 25 বছর, সেই 40 বছরের বৃদ্ধা নারীকে তিনি বিবাহ করলেন। এরপরে নবীজির বয়স যখন 50 বছর, তখন খাদিজার বয়স 65 বছর। খাদিজার ইন্তেকালের পরে নবী বাকি বিবাহগুলো করেন। খাদিজার জীবদ্দশায় নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন না। গোটা যৌবন, পুরো গোল্ডেন টাইম সময়টাই খাদিজার সাথে কাটিয়ে দিয়েছেন। বাকি 50 বছরের পরে যে 13 বছর, এই সময়টা আল্লাহর হুকুমে বিবাহ করেছেন একজন মাত্র কুমারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অন্যান্য স্ত্রীর আগে স্বামী ছিল, মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গিয়েছে বিভিন্ন ধর্মীয় কারণে। যে অমুক গোত্রের মেয়ে, নেতার মেয়ে, সর্দারের মেয়ে, এই মেয়েটাকে বিবাহ করলে গোটা সর্দারটা, ওই গোত্রটা আমার শ্বশুরালয় হয়ে যাবে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিকই তাই হয়েছে। ঠিক এমনি ভাবে নারীদের অনেক অসংখ্য মাসাইল রয়েছে, মাসালা রয়েছে। নবীজির একাধিক স্ত্রী থাকার কারণে আজকে নারী জাতি, বিশ্ব মুসলিম উম্মাহ নারীরা, আমার মায়েরা বোনেরা বিভিন্ন হাদিসের আলোকে নারীদের এই মাসালাগুলো সমাধান করতে পারছে বিভিন্ন কারণে। এটা তো একাধিক বিবাহ তো দূরের কথা, দ্বিতীয় বিবাহ করতে গেলে চিন্তা করতে হবে। হাদিসে আসছে কেউ যদি 2টা বিবাহ করে, 2 জন স্ত্রী থাকে, আর 2 জনের মাঝে যদি ইনসাফ কায়েম করতে না পারে, একজনকে খুব খেয়াল রাখে আর একজনকে রাখে না। বাংলাদেশের বিশেষ করে প্রেক্ষাপটে বিশ্বে দেখা যায় যে প্রথম যে স্ত্রী, তার খোঁজ খবর খুব রাখা একটা হয় না, বয়স হয়ে গেছে, তার কাছে যাই না, খবরই রাখে না। দ্বিতীয় নতুন স্ত্রী নিয়ে খুব মৌজে থাকে। হাদিসে আসছে 2 স্ত্রীর মাঝে ইনসাফ যদি না করো, কিয়ামতের ময়দানে তোমার অবস্থাটা এমন হবে, তোমার দেহের একটা পাশ প্যারালাইসিস হয়ে থাকবে, অবশ হয়ে থাকবে। হাসরবাসী দেখে বুঝতে পারবে এই রোগে আক্রান্ত ছিল।
বর্তমানে ওলামায়ে কেরামের মধ্যে থেকে কিছু মানুষ মিডিয়ার মাধ্যমে এই একাধিক বিয়ে নিয়ে খুব সোচ্চার, এগুলো নিয়ে তারা খুব বাড়াবাড়ি করতেছে, অতিরঞ্জিত, এবং ছোট ছোট কারণে প্রথম বিবাহ দেয়, আবার ছোট কারণে তালাক দিয়ে দেয়, ডিভোর্স দিয়ে দেয়, এই মেয়েটাকে আরেকজনের কাছে বিয়ে দেয়, আবার এই মেয়েটাকে আরেকজনের কাছে বিয়ে দেয়। বিবাহের মতো এমন মহান একটা ইবাদত, একটা আমল, একটা সুন্নাহ খেলার পণ্য বানিয়ে ফেলেছে এই সমস্ত লোকেরা। সুতরাং সাবধান, এদেরকে সতর্ক করা দরকার কঠিনভাবে, মজবুতভাবে। তো যাই হোক, বিবাহ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, বলেছেন ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসা, যাদেরকে তোমার কাছে ভালো লাগে। এই জন্য বিয়ের আগে কি করে অনেক ছেলে বলে আমার মা আর বাবা যারে আনে আমি তারে নিয়েই সংসার করব। এটা ইসলাম না। বাবা মা একদিন মারা যাবে, সংসার করবেন আপনি। বিয়ের আগে মেয়েকে, যাকে মাখতুবা বলা হয়, প্রস্তাব দেওয়া হচ্ছে, দেখা জায়েজ। আপনি দেখতে পারবেন, আপনার বাবা দেখতে পারবে না। বিয়ের পরে আপনার বাবা দেখতে পারবে আপনার স্ত্রীকে, আপনার মা বোন এরা দেখতে পারবে, নারীরা দেখতে পারবে, আপনিও দেখতে পারবেন। আপনি দেখবেন, দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে, বিবাহের আগ্রহ আরো বেড়ে যাবে। হাদিসের ভিতরে নবীজি বলেছেন, সুতরাং দেখা চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা করেছেন। এমনি ভাবে চতুর্থ পারায় সূরা নিসা আল্লাহ তাআলা মিরাস সম্পর্কে আলোচনা করেছেন। মিরাস, আল্লাহ বলেছেন ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করতেছেন, রেখে যাওয়া সম্পদগুলো বাবা মা যা রেখে গেল, কন্যা সন্তান যেন 1 ভাগ পায়, পুত্র সন্তান যেন 2 গুণ পায়। যে আলোচনা আমি ইতিপূর্বেও সামান্য করেছি। তো মিরাসের পরিত্যক্ত সম্পত্তির এই নীতিমালা নিয়ে আলোচনা করা হয়েছে এই অংশ নিয়ে। সুতরাং যারা বাবা আছেন, পুত্র সন্তান যদি থাকে, কন্যা সন্তান যদি থাকে, পুত্র সন্তান যদি 1টা ফ্ল্যাট 2টা ফ্ল্যাট পায়, পুত্র সন্তান, আপনার কন্যা 1টা ফ্ল্যাট পাবে। পুত্র সন্তান যদি 2 কোটি টাকা পায়, আপনার মেয়ে 1 কোটি টাকা পাবে, অর্ধেক তাকে দিতে হবে। যদি না দেন উপায় থাকবে না, কিন্তু মাইট ছাড়া কোনো উপায় নাই। আপনি যত বড়ই হাজি হন, বুজুর্গ হন, সাবধান হয়ে যান। এমনি ভাবে চতুর্থ পারায় সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করেন, মুহাররামাত সম্পর্কে আলোচনা করেছেন। অর্থাৎ ইসলামে কোন কোন নারীদেরকে বিবাহ করা যাবে না এবং কাদেরকে বিবাহ করা যাবে, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ আলোচনা। খুব খেয়াল করে শোনেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যেমন মা, নানি, দাদি, মেয়ে, নাতনি, বোন, ফুফু, খালা, ভাতিজি, ভাগ্নি, দুধমা, দুধবোন, শাশুড়ি, পূর্বের ঘরের মেয়ে। আপনি এমন একজন নারীকে বিয়ে করেছেন যেই নারীর আগে বিবাহ হয়েছিল, অন্য স্বামীর থেকে মেয়ে আছে, এই মেয়েকে বিয়ে করতে পারবেন না। পুত্রবধূ, এমনিভাবে আপন 2 বোনকে একই টাইমে বিবাহ করা যাবে না, নিষেধ করা হয়েছে। এবার আমি একটু বিস্তারিত আলোচনা করব। এই যে নারী হারাম হয়, বিবাহ যে হারাম হয়, এটা 3টি দিক থেকে 3টি কারণে হয়। একটা হলো নসব, রক্তের সম্পর্কের কারণে, আর একটা হলো রেজাত, দুধ পান করার কারণে, আর একটা হলো মুসাহারাত, বৈবাহিক সম্পর্কের কারণে। তাহলে 1 নম্বরে হলো নসব, রক্তের সম্পর্কের কারণে 7 শ্রেণীর নারী বিবাহ করা হারাম। রক্তের সম্পর্কের কারণে কয় শ্রেণীর নারী? 7 শ্রেণীর নারীকে বিবাহ করা কি হারাম, করা যাবে না। নম্বর 1 মা, এমনিভাবে দাদি, নানি এবং তাদের উপরের দিকে যারা আছেন তার মা। নম্বর 2 মেয়ে, কন্যা সন্তান। এমনিভাবে ছেলের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের নিচের দিকে যত যাবে তাদের মেয়ে বিবাহ করা যাবে না। নম্বর 3 বোনকে বিয়ে করা যাবে না। বোন বলতে সহোদর, আপন বোন, বই মাত্রেয় বোন মানে সৎ মায়ের মেয়ে, বই পিতৃয় বোন, সৎ বাবার মেয়ে, সৎ মায়ের মেয়ে, সৎ বাবার মেয়ে। এরা বুঝতেছেন? হ্যাঁ। 4 নম্বরে হলো ফুপু, বিবাহ করা যাবে না। বাবা বা মায়ের আপন বোন এবং বাবা মায়ের ফুপু, এদেরকে বিয়ে করা যাবে না। 5 নম্বরে হলো খালা, মা বা বাবার আপন বোন এবং মা বাবার খালা, এদেরকে বিয়ে করা যাবে না। নম্বর 6 ভাতিজি, যেমন ভাইয়ের মেয়ে, পৈত্র ও দৈহিত্রের মেয়ে। নম্বর 7
ভাগ্নি অর্থাৎ বোনের মেয়ে, পৈত্র বা দৈহিত্রীর মেয়ে। তাহলে এই 7 শ্রেণীর নারীদেরকে বংশগত রক্তের সম্পর্ক, ব্লাড কালেকশনের কারণে বিয়ে করা হারাম, নিষেধ। এদের সাথে আপনি দেখা দিতে পারবেন। দ্বিতীয় যে সেটা হলো আপনার মুসাহারাত, বৈবাহিক সম্পর্কের কারণে 4 শ্রেণীর নারী হারাম। বৈবাহিক সম্পর্কের কারণে কয় শ্রেণীর নারীকে বিয়ে করা জায়েজ নেই? 4 শ্রেণী। 1 নম্বর শাশুড়ি, অর্থাৎ আপনার স্ত্রীর মা, স্ত্রীর দাদি নানি, বিয়ে করা যাবে না। নম্বর 2 পুত্রবধূ, আপনার নিজের ছেলের বউ, পৈত্রের বউ, দৈহিত্রের বউ, করা যাবে না। নম্বর 3 সতীন কন্যা, অর্থাৎ স্ত্রীর আগের স্বামীর ঐরসজাত মেয়ে, যদি ওই স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক হয়ে থাকে। একজন পুরুষ একজন নারীকে বিবাহ করলো, এই নারীর আগে বিবাহ হয়েছিল, ওই স্বামীর ঘরের একটা মেয়ে আছে, এই নারীকে আপনি বিবাহ করার পরে যদি একবার সহবাস পাওয়া যায়, মিলন পাওয়া যায়, তাহলে এই নারীর আগের স্বামীর ঘরের ঐরসের যে মেয়ে, ওই মেয়েকে কি করতে পারবেন না? বিবাহ করতে পারবেন না। নম্বর 4 2 বোন একত্রে বিয়ে করা যায় না, মানে একসাথে 2 বোন, আপন 2 বোন। হ্যাঁ, এক বোনকে বিয়ে করেছেন, এরপরে এই বোন মারা গেল, তারপরে আর তার বোনকে বিয়ে করতে পারবেন, অথবা তার সাথে ডিভোর্স, তালাক হয়ে গেল, তারপরে আপনি তার আপন বোনকে বিয়ে করতে পারবেন। কিন্তু একই টাইমে 2 বোনকে আপনি স্ত্রী বানাতে পারবেন না। এমনি ভাবে খালা ভাগ্নি সম্পর্কে, খালা আর ভাগ্নি হয়, এদেরকে 2 জনকে আপনি স্ত্রী রূপে গ্রহণ করতে পারবেন না, হারাম। নম্বর 3 রেজাত, দুধ সম্পর্কের কারণে 3 শ্রেণীর নারী বিবাহ করা হারাম। দুধ সম্পর্কের কারণে, দুধ পানের সম্পর্কের কারণে কয় শ্রেণীর নারী? 3 শ্রেণী। নম্বর 1 দুধ মা, অর্থাৎ যেই নারী আপনাকে দুধ পান করিয়েছেন। নম্বর 2 দুধ বোন, একই দুধ মায়ের অন্য সন্তান। নম্বর 3 দুধ সম্পর্কীয় অন্য আত্মীয়, যেমন দুধ ভাতিজি, দুধ ভাগ্নি, দুধ ফুফু, দুধ খালা। এগুলো কিন্তু সূক্ষ্ম জটিল মাসালা, অনেক সময় কিন্তু বিয়া হয়ে যায়, পরে গিয়ে খবর, হায় হায় বিবাহ তো, সংসারও করে, বাচ্চাও হয়ে যায়, এরপরে দৌড়িয়ে আসে খবর হয়েছে ওরে তো ছোটবেলায় দুধ খাওয়াইছিলাম, দুধ পান করিয়েছিলাম। খালাতো বোনকে দিয়ে বিয়ে করা যায়, চাচাতো বোনকে বিয়ে করা যায়, ফুফতো বোনকে বিয়ে করা যায়, কিন্তু ছোটবেলায় যদি আপনার চাচাতো বোনকে আপনার মা দুধ পান করায় থাকে, আপনার খালাতো বোনকে, আপনার ফুফাতো বোনকে, তাহলে সেটা আপনার দুধ বোন হয়ে গেছে, তার সাথে বিবাহ জায়েজ আছে? এই জন্য আবেগ না, মাসালা জানতে হবে খুব খেয়াল করে। তারপরে এমনিভাবে অন্য ধর্মাবলম্বী যারা আছে, যতক্ষণ পর্যন্ত তারা কালেমা পড়ে মুসলমান না হবে, তাদেরকে বিবাহ করা জায়েজ নেই। বহির্বিশ্বে প্রবাসে, অমুসলিম কান্ট্রিতে, ইউরোপ কান্ট্রিতে যাওয়ার পর অনেক মুসলিম যুবক, অনেক মুসলিম যুবতী, কিশোর কিশোরী অমুসলিম যুবকের সাথে, যুবতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, জায়েজ নাই, এটা হারাম। আগে তাকে মুসলমান হতে হবে। এমনিভাবে সঠিক আহলে কিতাব যদি না হয়, তাহলে তাকেও বিবাহ করা যাবে না। মুহতারাম হাজিরিন, 4th পারায় এই সূরায়ে আলে ইমরানের 92 থেকে নিয়ে 200 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত, আর সূরায়ে নিসার 1 নম্বর থেকে নিয়ে 23 নম্বর আয়াতে কারিমা অবস্থান করছে। তো এখানে এই 2টি সূরার ভিতরে আরো কিছু বিষয় আলোচনা হয়েছে। এক কথায় বলে যাচ্ছি, সেটি হলো মুসলমানদেরকে আল্লাহ ঐক্যের আহ্বান করেছেন। মুসলমানরা এক প্ল্যাটফর্মে আসো। আজকে অমুসলিমরা কয়জন? মুসলিম শাসক যারা আছে, মুসলিম দেশ যেগুলো আছে, এগুলো যদি মুনাফিকি না করত, এক প্ল্যাটফর্মে এসে যদি একবার আল্লাহু আকবার ধ্বনি দিত, অমুসলিমদের কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যেত। কিন্তু আজকে মুসলমানরা অমুসলিমদের সাথে গা মিলিয়ে দিচ্ছে, ঐক্য নাই। এমনি ভাবে আল্লাহ পাক এই 4th পারা আলোচনা করেছেন, যারা জান্নাতি হবে, জান্নাতীদের চেহারা আল্লাহ পাক পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল বানিয়ে দেবেন, সুবহানাল্লাহ। যারা জাহান্নামী হবে, তাদের চেহারাগুলো কৃষ্ণ কালো বর্ণ হবে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেছেন, যদি তুমি দ্বীন ইসলাম, আল্লাহ আল্লাহ রাসূলের সাহায্য করো, আল্লাহ তোমাকে গায়েব থেকে সাহায্য করবেন। আল্লাহ পাক 4th পারায় সুদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক প্রকাশ্যে এবং গোপনে দান করার প্রতি উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ পাক ক্ষমার কথা বলেছেন, তওবার কথা বলেছেন। আল্লাহ পাক গুলুলের কথা বলেছেন। গুলুল মানে জিহাদে, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে, বিজয় লাভ করার পরে গনিমতের যুদ্ধলব্ধ যে মাল, সেখান থেকে বন্টনের আগে সেটা হস্তক্ষেপ করতে নিষেধ করেছেন।
আগে বন্টন হবে তারপর, তা না হলে এটা গুলুল চুরি হয়ে যাবে, এটা গুনাহে কাবীরা। এমনি ভাবে আল্লাহ পাক নিকাহে মোতা এবং নিকাহে মুআক্কাত সম্পর্কে আলোচনা করেছেন। নিকাহে মোতা এবং মুআক্কাত হলো কোনো পুরুষ নারীকে বলল আমি তোমাকে এতদিনের জন্য, 1 মাস বা 2 মাস বা 6 মাস বা 1 বছরের জন্য তোমাকে আমি বিবাহ করছি, এটা হলো মুআক্কাত, সময় নির্ধারণ করলো। অথবা বলল এত টাকার বিনিময়ে আমি তোমার কাছ থেকে স্বামী স্ত্রী সুলভ যে উপকার, এটা আমি তোমার কাছ থেকে নেব, তোমাকে আমি ব্যবহার করব এতদিনের জন্য, এটাকে নিকাহে মোতা বলা হয়। এটা কোনো এক যুদ্ধে ক্ষণিকের জন্য বৈধতা ছিল, এরপর আল্লাহর রাসূল কিয়ামত পর্যন্ত এটাকে হারাম করে দিয়েছেন। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হলো শিয়া সম্প্রদায়ের ভিতরে এখনো নিকাহে মোতা জায়েজ আছে, নাউজুবিল্লাহি যালিক, এটা হারাম নিকাহে মোতা। আর এক প্রকারের নিকাহ হলো, বিবাহ হলো, সেটা হলো নিকাহে সেগার। নিকাহে সেগার বলা হয় একজন পুরুষ তার মেয়েকে বিয়ে দিল আরেকজন পুরুষের কাছে, এই শর্তে যে ওই পুরুষটাও তার মেয়েকে তার কাছে বিয়ে দেবে, অথবা একজন পুরুষ তার বোনকে আরেকজন পুরুষের কাছে বিয়ে দিল এই শর্তে যে ওই পুরুষ তার বোন তার কাছে বিয়ে দেবে। মানে একজন